নমস্কার বন্ধুরা। টাকি ভ্রমণকালে আমরা দর্শন করেছিলাম টাকির বিখ্যাত ত্রিশক্তি মন্দির। টাকির বিখ্যাত কালী মন্দির কুলেশ্বরী কালী মন্দিরের সাধক স্বামী সর্বানন্দ গিরি মহারাজ এ মন্দির প্রতিষ্ঠা করেন। কুলেশ্বরী কালীবাড়িতে লোক সমাগম বেশি হওয়ায় তার তন্ত্র সাধনার ব্যাঘাত ঘটার দরুন তিনি শ্মশানের পাশে এই নির্জন জায়গাটি বেছে নেন তার তন্ত্র সাধনার জন্যে। ত্রিশক্তি মন্দিরের পুরোহিত দীপঙ্কর ঠাকুর মহাশয় সুন্দর ব্যাখ্যা করলেন মন্দিরের কাহিনী। আপনাদের সামনে রাখছি দীপঙ্কর বাবুর অসামান্য কথন। একটা কথা প্রচলিত আছে, কথাটা হলো সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। ইছামতির ওপারটা বাংলাদেশের সাতক্ষীরা, ওখানকার জমিদারের অহংকার তার উর্বর মাটি। গোবরডাঙ্গার জমিদারের অহংকার তার হাতি, সেই প্ল্যাটফর্মটা এখনো আছে, যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা হতো মালগাড়িতে হাতি ওঠানোর জন্য। আর টাকির জমিদারদের, টাকিতে জমিদার ছিল না, ছিল জমিদার গোষ্ঠী। এখানে অনেকগুলো জমিদার বাড়ি। সিম্পলি একটা কোয়েশ্চেন রাইজ করে যে এতগুলো জমিদারকে এক জায়গায় শাসন করতেন না, এনাদের শাসন ক্ষেত্র ছিল ভিন্ন, কিন্তু ওনারা কমন লাঠিয়াল করতেন এবং এক জায়গায় থাকতেন। এই জন্য টাকির লাঠি কথাটা এসেছে। ডাকাত আক্রমণ প্রতিহত করবার জন্য ওনারা কমন লাঠিয়াল করতেন। এই টাকির জমিদারদের খুব সাংস্কৃতিক দিকটা খুব স্ট্রং ছিল, খুব সংস্কৃতি প্রবণ ছিলেন। তার নিদর্শন এখানেই পাবেন, একই জায়গায় গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট লাইব্রেরি, গভর্নমেন্ট কলেজ, তিনটে ওনাদেরই পৃষ্ঠপোষণায় তৈরি। ওনাদেরই বংশের ছেলে শঙ্কর রায় চৌধুরী সেনাবাহিনীর প্রধান ছিলেন। রাজা রামমোহন রায় বিখ্যাত হলেন সতীদাহ প্রথার এগেন্স্টে, আন্দোলনের জন্য। কিন্তু সতীদাহ প্রথার এগেন্স্টে একজন পিটিশনার ছিলেন ঠাকুর জমিদার কালীনাথ মুন্সী। এই জমিদারদের কুলদেবী বলেন মা কুলেশ্বরী। কুলেশ্বর কালীবাড়ি আছে ওপাশে 400 বছরের পুরনো। ওখানেই সাধন ভোজন করতেন তন্ত্র সাধক সর্বানন্দ গিরি মহারাজ। তিনি 11 বছর আগে এই মন্দিরটা তৈরি করেন, কারণ ওখানে লোক সমাগম বেশি হতো, তার তন্ত্র সাধনায় বিঘ্ন থাকতো। মেনলি তন্ত্র সাধনার জন্য এই মন্দির তৈরি করা। 2 বছর উনি তন্ত্র সাধনা করেন, 9 বছর আগে দেহ রাখেন। এটা তার সমাধি মন্দির। এর ভেতরে বিগ্রহ যেভাবে বসানো আছে, ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়েই সমাধিস্থ করা হয়। কারণ কেউ তাকে অগ্নিসংযোগ করতে সাহস পান না। সবার ধারণা মায়ের সন্তান ছিল। মাঝখানে যে মাকে দেখছেন আপনাদের কালী বলে মনে হতে পারে, কিন্তু আমরা সরাসরি ওনাকে কালী বলতে পারবো না। উনি হচ্ছেন টাকির জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরীর প্রতিরূপ। কেন আমি কালী বলবো না, কেন আমায় কুলেশ্বরী বলতে হবে? কারণ নাম, রূপের ভিন্নতার জন্য তার নামের ভিন্নতা। এখানে রূপের একটা ভিন্নতা আছে যেটা আপনাদের নজরে পড়েনি। মহাদেবের মাথা উল্টো দিকে। ইনি হচ্ছেন টাকির জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরী। আর আপনাদের বাঁ দিকে নীল রঙের যে মা, উনি হচ্ছেন বিদ্যার আদিদেবী। সরস্বতী হলেন বিদ্যার দেবী, কিন্তু বিদ্যার আদিদেবী ছিলেন ভদ্রকালী বা নীল সরস্বতী। যার জন্য আমরা সরস্বতী পুজোয় অঞ্জলি মন্ত্র বলি, সরস্বতী নমো নিত্যম ভদ্রকাল্যই নমো নমঃ। সেই ভদ্রকালী, বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল, মাথায় রাখতে পারছে না, তখন নীল সরস্বতী বা ভদ্রকালী পুজো করা হয়। ডান দিকে হলুদ রঙের যে মা, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। উইদাউট হার পারমিশন অ্যান্ড ব্লেসিং নোবডি ক্যান এন্টার ইনটু তন্ত্র। তন্ত্র সাধনায় প্রবেশ করতে গেলে উনার পারমিশন লাগবেই। উনি হচ্ছেন মা বগলা। কেউ বগলামুখী বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। এই পাশের 2 মা যেমন সোজা তাকিয়ে আছেন, মা বগলার দৃষ্টিটা বাঁকা, কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না বা সহ্য করতে পারবো না। মা বগলার প্রিয় কালার ইয়েলো, হলুদ ফুল, হলুদ ফল, হলুদ শাড়ি খুব পছন্দ করেন। প্রিয় বার মঙ্গলবার। এই পর্যন্ত যা বললাম বাইরের কথা। ভেতরের কথা হলো মা বগলা আপনাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু বার্তা রেখেছেন। দেখুন বাঁ হাতে একটা পশুরের জীব ধরে আছেন মা বগলা, সবুজ রঙের। ওখান থেকে উনি এই বার্তা দিচ্ছেন যে মানুষ, তোমার যদি সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে, তোমার জীব হলো তোমার সবচেয়ে বড় শত্রু। এর উপর আর শত্রু হতে পারে না। জীব হলো আসরিক কোনো সম্পন্ন। পশুর কী করে? লোকের ক্ষতি করে। জীব লোকের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। ডাক্তার যেগুলো খেতে নিষেধ করেছেন, আমার জীব আমাকে ইনসিস্ট করছে সেগুলো খাওয়ার জন্য। ওর স্লিপ অফ দ্য টাং, একটা ওয়ার্ড আমি কাউকে এমনভাবে থ্রো করলাম, সেটাকে এমনভাবে হার্ট করলো, সারা জীবন কথা বললো না, মুখ দেখলো না। সেই জন্য মা বলেন কন্ট্রোল ইওর টাং, তোমার জীবকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবে। তাহলে তোমরা কেন গো আমার দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো?
নিশ্চয়ই তোমাদের মনের কোনো কিছু চাওয়া পাওয়া আছে। তো এটাই তো স্বাভাবিক, আমি তো মা, আমার কাছেই তো চাইতে হয়, কিন্তু আমি যেটা দিতে ভালোবাসি সেটা তো আগে চেয়ে নাও। বলো, স্বামী বসত জীব ভায়াং, মা তুমি আমার জীব ভাই অবস্থান করো। আমার বাক্যগুলো মিষ্টি হোক। আমি কাউকে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, সে শক্তিসাধ্য সামর্থ্য আমার নেই, কিন্তু ওর বাক্যগুলো যদি মিষ্টি হয়, যে মানুষটা হাসপাতালের বেডে ছটফট করছে, যে মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার কাছেও আমার বাক্যগুলো মেডিসিনের কাজ করবে। সবশেষে মা যার উপর বসে আছেন, একটা মানুষ দুহাত তুলে শুয়ে আছেন দেখা যাচ্ছে, ওই মানুষটা আমি হতে পারি, আপনারা হতে পারেন, আমরা হতে পারি। আমাদের রিপ্রেজেন্টেটিভ আমরা পাঠিয়েছি আমাদের মনের কথা বলার জন্য। উনি গিয়ে মার কাছে গিয়ে কি বললেন? এই তো তোমায় চিনতে পেরেছি মা, আমার যিনি জন্ম দিয়েছেন তিনি এ জন্মের মা, আর তুমি আমার জন্ম জন্মান্তরের মা। তুমি যে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে তুমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না। সো উই সারেন্ডার, তোমার কাছে আত্মসমর্পণ করলাম দুহাত তুলে। কিন্তু তোমাকে বসতে দেবো কোথায়? আমার তো সোনার সিংহাসন, রূপোর সিংহাসন বা রত্ন সিংহাসন নেই। বুক পেতে দিয়েছি, তুমি আমার হৃদয় সিংহাসনে বসো। তুমি আমার চালিকা শক্তি, তুমি আমাকে যেভাবে চালিয়ে নেবে আমি তো সেভাবেই চলবো। আর মা বগলার একটা মস্ত বড় গুণ, সবার বিশ্বাস, যেহেতু এটা তন্ত্র সাধনার জায়গা, আপনার অন্তর থেকে সরল বিশ্বাসে মা মনে করে যদি কিছু জানাতে পারেন, আই চ্যালেঞ্জ, আই চ্যালেঞ্জ, নেক্সট ইয়ার থ্যাংক ইউ বলতে আসতেই হবে। দুর্দান্ত কথা শোনেন। এই তিন শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির। ভালো থাকুন আপনারা সবাই।